হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ভিডিও। আজ আবার চলেছি তোমার সামনে ছোট্ট একটা মিনি ভ্লগ নিয়ে। আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কালী পুজো পার্ট 2। তো তোমরা পার্ট 1-এ দেখেছিলে যে কালী পুজোর পার্ট 1টা এখানেই এন্ড করেছিলাম। দেন আমি আবার পার্ট 2টা এখান থেকেই শুরু করছি। তো এখান থেকে পুজো টুজো দিয়ে বাড়ি গিয়ে আমি কিন্তু একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, ঘুমাইনি, ভিডিও এডিটিং করছিলাম, আরও ফেসবুকে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো করছিলাম। দেন তারপরে সন্ধ্যেবেলা একটু মন্দিরে চলে আসি। আর এই যে এখানে হচ্ছে আমাদের ক্লাবের ঠাকুর। তো এখানে পুজো দেখে আমি বাবার সঙ্গে গাড়ি করে বেরিয়ে যাই আমার দিদান বাড়ি যাওয়ার জন্য। কারণ আমি তো উপোস করে আছি খ্যাপা মায়ের কাছে। আর অঞ্জলি হবে সেই ভোর 3টে, 3:30 ওরকম সময়। আর এখন আমি দিদান বাড়ি যাচ্ছি, তার কারণ আমার মামামও উপোস করেছে, মামামের সঙ্গে যাব। দিদান বাড়ি এসে সমস্ত কাজ এডিটিং কিছু করেছিলাম। দেন তারপরে সারা রাত জাগা, চোখ মুখ দেখতে ফুলে গেছে, একটু মাঝে মাঝে ঘুমিয়েও ছিলাম। আর এখন যাবো আমরা অঞ্জলি দিতে। তো অঞ্জলি দিতে যাওয়ার জন্য এখানে আমি আর আমার মামাম গাছ থেকে কিছু ফুল তুলে নিচ্ছিলাম। আর এই যে দেখো, এই জবা ফুলগুলো এখনও কিন্তু ফোটেনি, ফুটবে। রাত 3:30 মতো বাজে হবে এখন। নিচে গিয়ে দেখছি তারাও কটা বাজে, দিয়ে তোমাদের দেখাচ্ছি। কিছু জবা ফুল তুলে নিই, তারপর এখান থেকে কিছু কুন্দ ফুলও তুলে নিই। আমি আর মাম্মাম দুজন মিলে কিন্তু সব সব ফুল তুলিনি, কিছু কিছু ফুল তুলেছিলাম। আর এই যে দেখো, এই ফুলগুলো কত সুন্দর লাগছে, তাই না? তো এই যে চলেছি নিচে। এবার দাঁড়াও তোমাদেরকে দেখায় ঘড়িটা কটা বাজে। এই যে দেখো, ঘড়িতে এখন বাজে কিন্তু রাত 3:20। তো চলো এবার বেরোবো আমরা অঞ্জলি দিতে যাওয়ার জন্য। বেরিয়ে পড়েছি আমি আর মাম্মাম অঞ্জলি দিতে যাওয়ার জন্য। রাস্তা দেখো পুরো ফাঁকা, কিন্তু আমি আর মামাম এখানে একা একা চললাম। ওদিকে শুধু একটা কুকুর রয়েছে আর দুটো লোক দেখছি আগে আছে, তবে ওই রাস্তায় গেলে প্রায় লোক দেখতে পাবো। আর মামাম এখানে ব্ল্যাক পড়েছিল, যার কারণে অন্ধকারে মামামকে আর বোঝাই যাচ্ছিলো না, আমাকেই বোঝা যাচ্ছিলো। তো চলো যাই। আর এই যে দেখো, লাইটিং কিন্তু শুরু হয়ে গেছে। তোমাদেরকে বললাম না, এইদিকে রাস্তায় এলে কিন্তু লোক একটা দুটো দেখতে পাবো। ভালোই লোকজন ছিল। আর দেখো কত দূর থেকে গেট করছে লাইটের। গেট কিন্তু অনেক আগে থেকে শুরু করে দেয়। আর মন্দির কিন্তু প্রচুর ভেতরে। তো চলো আমরা যাই মন্দিরের ভেতরে, আর সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাই। আর প্রচুর প্রচুর লাইটিংয়ের গেট করেছিল, দেখো ওই দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে শুধু লাইটের গেট। দেন আমরা চলে এলাম মন্দিরে। এখানে আমরা ঢোকার সময় কিন্তু দুবার অঞ্জলি হয়ে গিয়েছে। এটা ছিল 3 নম্বর। তারপরে কিন্তু আমরা অঞ্জলি দেবো, এদের অঞ্জলি দেওয়া হয়ে গেলে। তো চলো এবার আমরা অঞ্জলিটাও দিয়ে নিই। আর এখানে এত ভালো লাগছিল না, তবে আমরা যে সময় এসেছি বেশ ফাঁকাই ছিল। এই যে হাতে ফুল নিয়ে নিয়েছি, এবার আমাদের অঞ্জলি দেওয়ার পালা। অঞ্জলি দিয়ে নিলাম। দেন তারপরে এখানে দেখো আবারও অঞ্জলি চলছিলো। এখানে কিন্তু এখন অনেকবার অঞ্জলি চলতে থাকবে, তার কারণ প্রচুর ভক্ত আছে, প্রচুর জন আছে যারা উপোস করে আছে। অনেকজন বাইরে থেকেও আসে, উপোস করে থাকে। এই রয়েছে আমাদের মা। এখন কিন্তু গেটটা লাগিয়ে দিয়েছে, যেহেতু অঞ্জলির সময় সবাই ফুলগুলো ছুঁড়ে ছুঁড়ে দেবে, সেই কারণে এভাবে গেটটা বন্ধ করে দিয়েছে। দেন আমরা অঞ্জলি দিয়ে চলে আসি প্রসাদের লাইনে, প্রসাদ নেওয়ার জন্য। তোমাদেরকে দিনের বেলায় দেখিয়েছিলাম ওই লাইটগুলো কত সুন্দর সাজিয়েছে, কত সুন্দর লাগছে দেখো। দেন প্রসাদ নিয়ে এখানে চলে আসি বাড়িতে। আর প্রসাদে ছিল এখানে পোলাও, 3টে লাইন ছিল, ফলের, খিচুড়ির, অনেক কিছু লাইন ছিল, তবে আমরা পোলাওটা নিয়েছিলাম। দেন চলো এবার পোলাওটা খাবো। দেন তারপরে আমি পুরো 24 ঘন্টার বেশি পরে এখন এই যে লুচি আর ঘুগনি দিয়ে আজকে রাতের খাবারটা শেষ করছি। রাতের খাবার বলবো না ভোরের খাবার বলবো কিছুই বুঝতে পারছি না, কারণ 4:30 বাজে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাবো ঘুমাতে। কালী পুজোর পার্ট 2 এখানেই শেষ করছি। আবার আসছি তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই লাইক করে দিও, আমার পেজটাকে ফলো করতে ভুলো না। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট পার্টে। আজকের মতো বাই।